নেন কাকা জামা খুললা দিলাম, জামা খুলে নিয়ে আলেন। এরপরে ডাকতে কয় আব্দুল্লাহ রে পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও দে। কয় কাকা জামা দিলাম, টাকাও দিলাম, জমিদারি দিয়েছিলেন লেখা মিস্ত্রি কইরা সব ফিরাইয়া দিলাম। কাকা আপনার কি মায়া লাগে না? আপনার না ভাতিজা আমি, আমার তো বাবা নাই, আপনার দেখা বাবার সব পিটাইছি গো কাকা, আপনারা কোলে লইছেন গো। আপনার কাছে আমি ঘুমায় ঘুমায় কত রাত্র কাটাইছি, বাবা মনে করি না, আপনার কি মায়া লাগে না রে? সামনে লঙ্গিটা নিয়ে না মানে আমি কইলাম না, আমি পরিচয় দিব না যে আমি আব্দুল্লাহ আপনার ভাতিজা। বাড়ি যাবো, ঘর যাবো, সব চাইরা আমি চলে যাবো। বিদায় দে কয় আব্দুল্লাহ রে দে লঙ্গি কুইলা দে আব্দুল্লাহ। আব্দুল্লাহ করলো কি শুনেন বাবাজিরা আমার, এখন তো আমরা একটু বন্ধ করিলে মনে করি শরীরে আগুন দিয়ে গেছে। বেটা কইলাম যে শরীরে জ্বালা সই না, হাইরে মাজার পুজোরি কইয়া গালি দিলে জ্বালা সই না। তারা কত কষ্ট করছে, মাইর খাইছে, আঘাত খাইছে, কত সহ্য করে নিছে। নবীর পক্ষে থাকলে শত্রু বাড়বে, পারবেন নিরে যুবক নবীর শত্রুর মোকাবেলায় তাই কারণ ভাষা দিতে। আর এখন পারা যাবে কিনা? তরিকতে ঢুকলে আপন মানুষ শত্রু হইব। বড় ভাইয়ে বাবা যেটা বালা হইতো না, হয়তো বইলে বালা হইতো না, বোন জামাইয়ে বালা হইতো না, ছোট ভাই বালা হইতো না, মা বালা হইতো না, বাবা ভালো হইতো না। আবার যদি বাপ মা তরিকা গ্রহণ করে তাহলে ছেলে মেয়ে ভালোবাসতো না, মেয়ের জামাইয়ে ভালো হইতো না। আপন মানুষ বুড়ি শত্রু হইব তরিকা গ্রহণ করলে। এরপরেও বাবাজিরা আমার তরিকতের রশিটা গলায় ধারণ কইরা পরকালে বলি আল্লাহর কাটি প্রেমিক হিসেবে পরিচয় দিতে চাই কি চাই না? বন্ধুরে ডাক দিয়া কয় ও কাকা নেন আপনার লুঙ্গি, লুঙ্গিরে কুল্লা তো লইছে, উলঙ্গ হয়ে গেছে শীতের রাইতে। বাবা রে ডাক দিয়ে কয় কাকা গো নেন আপনার লুঙ্গি। ও কাকা কিন্তু জানি আনেন আমি নবীজিরা বানাইলাম আমার জীবন সঙ্গী। ও মায়ার নবী গো তুমি প্রেমেশি ছায়া কেন রহিলা।